নমস্কার, শুরু করছি এখনকার অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আজকে আমরা ভারতবর্ষের বিভিন্ন রহস্যময় স্থানের মধ্যে যেই স্থানটিকে বেছেছি, যে স্থানে প্রচুর ভ্রমণ হয়, পছন্দের জায়গা পর্যটকদের, সেটি হচ্ছে লে লাদাখ। এবং লাদাখেই নয়, কিন্তু লাদাখের একটি নির্দিষ্ট স্থান, সেটি হচ্ছে চুম্বক পাহাড় বলে খ্যাত এটি, অর্থাৎ ম্যাগনেটিক হিল। এই যে চুম্বক পাহাড় বা ম্যাগনেটিক হিল, কি আছে এর মধ্যে? এমনকি এই শব্দটার সঙ্গে এর মধ্যে অতি প্রাকৃতিক বিষয় বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কি কি বিষয় আছে, প্রশ্ন আসতেই পারে। প্রশ্ন উত্তর অবশ্যই আমরা খোঁজার চেষ্টা করছি, যতটুকু আমরা সময় পাই তার মধ্যে, বা বিশেষ করে যা যা গবেষণালব্ধ ফল পাওয়া গিয়েছে, যা যা লোকমুখে শোনা যায়, সেগুলোই তুলে ধরার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে। এই যে চুম্বক পাহাড়, যে ম্যাগনেটিক হিল, অদ্ভুতভাবে এই পাহাড়ে যখন আপনি উঠবেন গাড়ি নিয়ে, তখন গাড়ির ইঞ্জিন বন্ধ করে নিউট্রাল করে দিলে গাড়ি নাকি এমনি এমনি পাহাড়ের উপরে উঠতে থাকে। সাধারণত আমরা কি জানি, কোনো ব্রিজ বলুন, কোনো মানে উতরাইয়ের জায়গা বলুন, পাহাড় থেকে উতরাইয়ের জায়গা বলুন, আপনি স্টার্ট অফ করে দিলেন, এমনিতেই কিন্তু তখন আমাদের মাধ্যাকর্ষণ শক্তির জন্য গাড়ি নিচের দিকে নামতে থাকে। একইভাবে কোনো ব্রিজ থেকে আপনি যদি নামেন, তখনও দেখবেন আপনি যদি নিউট্রাল করে রেখে এবং ইঞ্জিন স্টপ করে দেন, গাড়ি নিজের থেকে নিচে নামবে, বিকজ অফ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি। এবং এই যে মাধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে নিচের দিকে নামায়। কিন্তু এটা তো উল্টো। চুম্বক পাহাড়ের বক্তব্য হচ্ছে, মানে চুম্বক পাহাড় নিয়ে যে বিষয়টা শোনা যায়, সেটা হচ্ছে যে উতরাই না, পাহাড় থেকে নামছেন না, চড়াই, অর্থাৎ পাহাড়ে উঠছেন, স্টার্ট অফ করে দিয়ে গাড়ি স্টার্ট অফ করে দিলেন, এবং পাহাড়ের উপরে আস্তে 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 ভারী ভারী গাড়ি কি করে উঠছে? প্রশ্ন দীর্ঘ বছর ধরে এই প্রশ্নটি ঘুরছে, যে কি করে স্টার্ট অফ করা গাড়ি, ভারী গাড়ি পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে যাচ্ছে। বিজ্ঞান বলছে এটা অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ দৃষ্টি বিভ্রম বা মাধ্যাকর্ষণ জনিত দৃষ্টি বিভ্রম মনে হচ্ছে আমার। কারণ এখানকার পাহাড়গুলো এমনভাবে অবস্থিত, সেই চারপাশে পাহাড়ের সঙ্গে রাস্তার যা বিন্যাস, সেই পাহাড় এবং রাস্তার বিন্যাসকে দেখলে এমন মনে হয় যে গাড়িগুলো পাহাড়ে উঠছে, আদপে উঠছে না, ওটা চড়াই নয়, ওটা অ্যাকচুয়ালি ঢাল দিয়ে উতরাই। কিন্তু চারপাশের পাহাড় এবং রাস্তার বিন্যাসে মনে হয় যে ওটা উঠছে গাড়িগুলো, চড়াই হচ্ছে, এবং স্টার্ট অফ করলে গাড়ি এমনি থেকে উঠছে। এইটা হচ্ছে বিজ্ঞান বলছে যে অপটিক্যাল ইলিউশন, এমনই মনে করা হয়। চৌম্বকীয় তত্ত্ব যদি বলেন, ম্যাগনেটিক ফোর্স থিওরি, চৌম্বকীয় শক্তি তত্ত্ব যেটা বলছে, সেটা বলছে স্থানীয় কিছু পর্যটকের বিশ্বাস যে এখানে, মানে এই পাহাড়ে এমন কোনো শক্তিশালী চৌম্বকীয় মাধ্যম রয়েছে যা নাকি গাড়িগুলোকে টেনে উপর দিকে নিয়ে আসছে। এটা স্থানীয় বাসিন্দাদের কিন্তু বিশ্বাস। এবং পৌরাণিক বিশ্বাস যদি বলেন, পৌরাণিক বিশ্বাস তো অন্যরকম। পৌরাণিক বিশ্বাস বলছে যে লোককথা অনুযায়ী এই চৌম্বক পাহাড় বা এই চুম্বক পাহাড় বা ম্যাগনেটিক হিল, এটি স্বর্গের রাস্তা। যে সমস্ত মানুষ পিওর সোলের, অর্থাৎ যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, পজিটিভিটি রয়েছে, সেই পিওর সোলকেই একমাত্র তারাই কিন্তু এইটা ফিল করতে পারেন, তারাই কিন্তু উপর দিকে ওঠার সাক্ষী হতে পারেন। মানে এটা পৌরাণিক কথা, মানে এর রিসার্চ ওয়ার্ক চলছে, আদৌ কতটা কি বৃত্তান্ত, তারাই নাকি পবিত্র হৃদয়ের মানুষই নাকি টান অনুভব করে উপরে ওঠার। কোথায় অবস্থিত জায়গাটা বলে রাখি, লে শহর থেকে 30 কিলোমিটার দূরে, এটি হচ্ছে লে আর কার্গিল হাইওয়েতে অবস্থিত এই চুম্বক পাহাড়।
অভিজ্ঞতা যদি বলেন তাহলে পর্যটকরা এখানে তাদের গাড়িকে নিউট্রাল করে ইঞ্জিন স্টপ করে দেন এবং ধীরে ধীরে ঢাল বেয়ে তাদের বক্তব্য তারা উপরে উঠছেন। বিজ্ঞান বলছে উঠছেন না, নামছেন। শুধু পারিপার্শ্বিকতা এমন যে দৃষ্টি বিভ্রম অর্থাৎ অপটিক্যাল ইলিউশন হচ্ছে। চুম্বক পাহাড়ের রহস্যময়তা প্রচুর আমরা পাই এবং মানুষ সেখানে পৌঁছে যান আনন্দ উপভোগ করার জন্য এবং দেখার জন্য আসলে কি আছে। যুগ যুগ ধরে পর্যটকরা এই রহস্যের নামেই সেখানে পৌঁছচ্ছেন। স্থানীয় এই যে লোককথা যে স্বর্গের রাস্তা ইত্যাদি ইত্যাদি, বিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসরা বিজ্ঞানীরা যে কি এর মধ্যে রয়েছে। অধিকাংশ বিজ্ঞানী এবং গবেষক এই রহস্যকে অলৌকিক কিছু বলছেন না, বলছে যে এর মধ্যে কোনো অলৌকিক বিষয় নেই, এটা টোটালটাই সায়েন্স। কিন্তু কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যারা রয়েছেন তারা বলছেন না, কিছু তো শক্তি আছে। বিজ্ঞান বলছে পাহাড়ের মধ্যে এমন কিছু ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যার জন্য কিন্তু এই ভারী গাড়িগুলো উপরে উঠছে, বিকজ গাড়ি কিন্তু লোহার হয়। কিন্তু সেটা এখনো প্রমাণ হয়নি যে পাহাড়ের ভিতরে কোনো রকম কোনো ম্যাগনেটিক বিষয় রয়েছে কিনা, সেটা দৃষ্টি বিভ্রম না অন্য কোনো বিষয় রয়েছে, এটা এখনো গবেষণার বিষয়। চুম্বকীয় শক্তি তত্ত্বও কিন্তু শুধুমাত্র যে পাহাড়ের ক্ষেত্রে খাটছে তা কিন্তু নয়। এবং 2005 সালে মানে আমাদের এই চলতি বছরই কিন্তু এর উপরে প্রচুর রিসার্চ ওয়ার্ক চলেছে, প্রত্যেকবারই চলে, এই 2025-এও চলেছে। এবং সেখানে দেখা গেছে ওই একই পরিস্থিতি তৈরি হচ্ছে। তারাও দেখেছেন বিজ্ঞানীরাও যে হ্যাঁ সত্যি, কিন্তু তারা রিসার্চ করছেন যে এখানকার যে পারিপার্শ্বিক পরিবেশ, পাহাড় এবং রাস্তা মিলিয়ে যেভাবে ঈশ্বর সৃষ্টি করেছে তার জন্য এই সিস্টেমটা তৈরি হয়েছে না অন্য কিছু কারণ খুঁজছে। তবে ভারতীয় বায়ুসেনা বাহিনীর বিমান কিন্তু এই চুম্বক পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় অনেকটা উচ্চতা নিয়ে যায়, কারণ ওই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তাদের ওই মানে উড়োজাহাজকেও টানে। সুতরাং ভারতীয় বায়ুসেনার বিমান কিন্তু তাদের ওই জায়গার থেকে যাওয়ার সময় উচ্চতার মাত্রা অনেকটাই বাড়িয়ে দেন যাতে ওই রকম অরবিটের মধ্যে তারা না পড়ে। তবে এটা একটা বিশাল প্রশ্ন চিহ্নের জায়গা যে এই চুম্বক পাহাড় লাদাখের এখনো রহস্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিভাবে তৈরি ওই পাহাড়, কিসের কারণে গাড়িগুলি উপর দিকে উপরে উঠছে না উতরাই অর্থাৎ নামছে, এটা এখনো বড় প্রশ্ন। গবেষণা চলবে আগামী দিনেও রহস্য উদ্ঘাটনের জন্য। কি আছে এর মধ্যে, অতি প্রাকৃত বিষয় না বিজ্ঞান? পরবর্তী পর্বে আমরা আবারও ভারতের আরো বেশ কিছু রহস্যময় স্থান নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে চলে আসবো আমাদের অনুষ্ঠান অশরীরী প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। নমস্কার।